ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে মেরি ক্রিসমাস। আজকে ক্রিসমাস, তো আমরা আমাদের আরেকজন পার্টনারের বাড়ি যাচ্ছি। এখন যাব বাজারে, তারপরে যাব ওদের বাড়িতে কিছু বাজার করব, কারণ আমরা ওদের বাড়ি গিয়ে আজকে কেক বানাবো। তো এখন যাই বাজারে। আর কি ইনো? আর কফি, কফি না, আর ইনো না, ইনো আর ইনো একটা। ইনো প্যাকেট দিও একটা। আমরা নিলাম সুজি, এলাচ আর ইনো নিলাম হয়তো, আর কিছু কিছু জিনিস নিয়েছি, একটু পরে দেখাচ্ছি। তো তোমরা সবাই এরকম কম দামে জিনিস কিনে বাড়িতে ভালো হেলদি কেক বানিয়ে নিতে পারো। বাজারের আনহেলদি কেকের থেকে তোমরা বাড়িতেই বানিয়ে খেতে পারো, আর বাচ্চাদেরও খাওয়াতে পারো। বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে এগুলো কেক খেলে। তোমাদের আমরা পরে রেসিপিটা দেখাবো, তোমরা আমাদের সাথে থেকো, দেখতে থাকো। আমরা বাজার করলাম মাত্র কত টাকার? 45 টাকার বাজার করলাম। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখন আমরা বাসের অপেক্ষা করছি। বাস আসলেই রওনা দেবো, করে চলে যাবো, না হলে টোটোতেও যেতে পারি। মানে 5 মিনিট 10 মিনিট আছে অনেক যাওয়ার। 10 মিনিটের রাস্তা ওদের বাড়ি, আমাদের বাড়ি থেকে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ওদের বাড়ি গিয়ে। তো আমরা চলে এসেছি ওদের বাড়ি, তো দেখি ও কি করে। মেরি ক্রিসমাস সবাইকে। মেরি ক্রিসমাস। পিসি কোথায়? কি করছে? ও, তুই কি করছিস? এরকম সাদা সাদা কি লেগে আছে মুখের মধ্যে? তো যাই ওদের বাড়ি। আমরা যেটার জন্য এসেছি সেটা করি আগে। এটা আমার বাড়ি, এটা আমার কিচেন। সব রেডি করে রেখেছিস তো? না, আমি রেডি করছি। এখন আমরা তৈরি করবো কেক। তো আমি সবাই প্রস্তুতি নিচ্ছে কেক বানানোর। এসেই সবাই লেগে পড়েছে কাজ করতে, যে তাড়াতাড়ি বানাতে হবে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আবার আমাদেরকে ফিরতে হবে বাড়িতে। তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা। আমরা এখন সব রেডি করছি কেক বানানোর জন্য। তারপরে তোমাদের দেখাচ্ছি সব রেডি করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কি কি দিয়ে বানাবো আজকে কেকটা। তো আমরা সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন তোমরা দেখো যে কি করে আমরা কেক বানাবো, ওটা দেখাবো এখন তোমাদেরকে। তো দেখতে থাকো। কি কি দিলি রে এখানে? এটা আমরা সুজি সাথে তেল গ্রাইন্ড করলাম, তারপরে দুধের সাথে খেজুর গ্রাইন্ড করে সব কিছু মিক্সড করলাম। মিক্সড করে এখন ভিতরে ইনো দেবো কিছুক্ষণের জন্য। ইনো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে যাবো, কারণ সুজি তো কিছুক্ষণ পর ফুলবে। তারপরে আমি এখন ইনো দিচ্ছি এখানে সাথে একটু চিনিও দিয়েছি, মানে টেস্টটা একটু মিষ্টিটা একটু বাড়ানোর জন্য। কিন্তু বেশি চিনি দিইনি, খেজুর দিয়েছি তো। তোমরা চাইলে চিনিটা কমও দিতে পারো। ইনো দেওয়ার পর কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে সুজিটা একটু ফুলে। তারপরে আমরা কেকটা বসিয়ে দেবো। ড্রাই ফ্রুটসগুলো পরে দেবো, সাজাবো পরে। কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। কতক্ষণের জন্য ঢেকে রাখবি রে? এটা আমরা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। কেকটা আমরা এখনই বসাবো, তাই ঘিটা লাগিয়ে নিচ্ছি। তোমরা পারলে বাটারও দিতে পারো, কিন্তু আমাদের কাছে বাটার অ্যাভেলেবল, আমরা দিচ্ছি। তো কি দিচ্ছিস তোরা এখন এখানে? কেকটা ঢেলে নিলাম, বসাবো এখন কেক। জল ওদিকে গরম করতে দিয়েছি। কি দিচ্ছিস কেকের মধ্যে? ড্রাই ফ্রুটস সাজিয়ে নিলাম, দেখ কুচি কুচি করে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিই। হয়ে গেছে, এখন আমরা এটা গ্যাসে বসিয়ে দেবো। চলো। জলও গরম হয়ে গেছে, জল এখানে গরম হয়ে গেছে। এখন আমরা এখানে বসিয়ে ঢাকা দিয়ে দেবো।
এখন আমরা যাচ্ছি ওদের জমিতে, অনেক শাক আছে ওদের জমিতে, তো সেগুলোই দেখতে যাচ্ছি। ওখানে কয়েকটা ফটোশ্যুটও করব আমরা, তাই যাচ্ছি ওখানে। তো তোমাদের দেখাবো ওদের জমিতে কি কি শাক আছে, কি কি ফুল গাছ আছে। অনেক ফুল গাছ এখানে, এদিকে শাক, বেশ ভালো লাগছে রোদের মধ্যে, তাই না? দুপুরবেলা রোদের মধ্যে বসে ঠান্ডার দিনে কোনো আচার টাচার বানিয়ে খাওয়া মানে বেস্ট বেস্ট একদম। এখানে নারকেল গাছও আছে, একটা অনেকগুলো নারকেল ধরেছে, দেখ অনেকগুলো ডাব আছে, চল পালিয়ে খেয়ে নিই একটা। তো বন্ধুরা, তোমরা আমাদেরকে অবশ্যই জানিও যে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমাদের সাপোর্ট চাই, আমাদের তোমাদের ভালোবাসা চাই, নাহলে আমরা গ্রো করতে পারবো না। তো তোমরা অবশ্যই জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে, কারণ আমরা নতুন ফার্স্ট টাইম আমরা শুরু করেছি তিনজনে মিলে। কেমন করে বানাবো না বানাবো, এডিট করা সব কিছু নিজের হাতেই। তো কেমন হচ্ছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদেরকে। আর তোমাদের কেমন লাগছে? কি সোয়েটার? ওইটা আপনি আসছেন কীভাবে পরে এসেছে বলে আসতে বলবে। ও আমার জন্য ওইটা সোয়েটার কিনছে, আমি ওইটা দিভাই কিনছে, দিভাই নিজেটা নিয়ে আসতে পারে না, আমারটি পড়ছে। তোরটি পড়ছে না, তোকে বলছিল তোর জামাগুলো ওর পরে পরে শেষ করে দিবে। হ্যাঁ সত্যি বলছি। উপরে উপরে গাইস, উপরে একটা খুব সুন্দর, আর নিচে নিচে ফটোশুট করার জন্য উপরে একটা সুন্দর সোয়েটার পরে আসলো, আর নিচে ফাঁকা গাইস। নিচে ঠান্ডা লাগছে না আমার, তাই নিজে ঠান্ডা লাগে, সব ঠান্ডার উপরেই লেগেছে। তো গাইস, আমরা শাক তুলে নিয়ে যাব, কিছু পালং শাক আর লাফা শাক, তো সেগুলোই তুলে দিচ্ছে পূজা। আমাদের জন্য শাক তুলে দিচ্ছে, কারণ লাফা শাক আর পালং শাক নিয়ে যাব আমরা। অনেক হয়েছে, খাওয়ার কেউ নেই ওদের বাড়ি। কি বল, কি কি হয়েছে? হ্যাঁ আমারও খুব ভালো লেগেছে, খুব সুন্দর, অনেক ফুল হয়েছে। চন্দ্রমল্লিকা এটা বল। কয়েকটা, ও কি বলবে আর, কে কয়েকটা তুলে নি, পাগল, শুনলে না দেবে তোকে, আরে তুলে নি কয়েকটা, কিছু হবে না। দেবে তোকে না, ভাবছি যে আমার বয়ফ্রেন্ড খুব রাগ করে আছে কয়েকদিন থেকে, তো ওকে দেবো কয়েকটা তুলে একটা বুকের মতো করে। দেখ পূজা কি বলছে, তোর ফুল দেবে বলছে। আমি ফুলটা কত যত্ন করে বড় করেছি, আরে গাছটাই তুলবো, তুলিস না তুলিস না, ছেড়ে দে ছেড়ে দে, ছাড় ছাড়, আরে আরে প্র্যাঙ্ক করছিল, ছেড়ে দে, মেরেই ফেলবি তুই। তুই আমার গাছের ফুলগুলো তুলবি না কিন্তু, বলে দিলাম। নজর দিবি না, একদম নজর দিবি না, একটা না একটা তুলবি, আমি অনেক যত্ন করে বড় করব। দুটো আমার না 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 please। আচ্ছা বাদ দে বাদ দে। আমাদের বাগানটা, এখন ঘরে যাই, ঘরে গিয়ে দেখি আমাদের যে আমাদের কেকটা- কেকের কি অবস্থা। আমাদের কেকটা হয়তো হয়ে গেছে। ভুলে গেছি, চলো গাইস, নাহলে যদি পড়ে যায় তাহলে তো অবস্থা শেষ। অনেক কষ্ট করে বানিয়েছি, চল কেকের কি অবস্থা দেখি। বানিয়ে না, ভালো বানিয়ে দুটি দুটি নিয়ে আসতে, দুটি তো নাই, ভালো কাছে আছে। আমার একটা দিয়ে একটা চলে গেল। তো চলে আসবো, দেখা যাবে কেকের কি অবস্থা। কি অবস্থা করে গেছি না, দেখি কত দূর হলো কেকটা। কেকটা তৈরি হয়ে গেছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে হয়ে গেছে কেক তৈরি। এত বড় বাড়িতে আমরা একটা ঝাড়ু কাঠি খুঁজে পেলাম না গাইস। এখন আমাদের কি দিয়ে দেখতে হচ্ছে দেখো, চাকু দিয়ে আমরা এখন দেখছি কেকটা হয়েছে কি হয়নি। কেকটা একদম হয়ে এসেছে, কোনো কিছু নেই, কিছুই লেগে নেই কেকের মধ্যে। তো আমরা এখন কেকটা ওঠাবো। কেকটাকে কিছুক্ষণ ঠান্ডা করব, ঠান্ডা হোক, তারপরে আমরা এটাকে ডিমোল্ড করব। ভালো করে ঘোরা, দেখিস ভেঙে যাবে। তো গাইস দেখা যাক, ট্রাই করলাম আমরা কেক। বন্ধ করে করে তো গাইস আমাদের ফার্স্ট কেক, আমরা মানে এই ফার্স্ট টাইম বানালাম আমরা কেক, তো মানে ভাবতেই পারিনি যে এত পারফেক্ট হবে জিনিসটা। খুব ভালো হয়েছে, তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। নরম হয়েছে, তুলতুলে হয়েছে, খুব সুন্দর হয়েছে। নরম তুলতুলে টেস্টি কেক, হেলদি কেক, সুজির কেক। এখানে কোনো ময়দা দেওয়া হয়নি, কোনো মানে আনহেলদি কোনো কিছু দেওয়া হয়নি। চিনি দেওয়া হয়েছে, অল্প চিনি দেওয়া হয়েছে। তাও গাইস দেখতেই পাচ্ছ কত টেস্টি হয়েছে, মনে হচ্ছে দেখে মনে হচ্ছে টেস্টি হয়েছে। গন্ধটা কি সুন্দর দারুণ গন্ধ। দারুণ গন্ধ।
কতটা আছে না উপরে বাহ, অর্ধেক লাইট বুঝলা না বাবারা ছিল তোমাদের দেখাচ্ছি গাইস টেক্সচারটা। আর এখন দেখো কি টেক্সচারটা কত সুন্দর হয়েছে। নরম হয়েছে একদম। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, ভীষণ হেলদি, ভীষণ ভালো, অবশ্যই ট্রাই করো। খেয়ে দেখি কেমন হয়েছে। সুন্দর হয়েছে তুমি খেয়ে বলো, তুমি খেয়ে বলো। দারুণ টেস্ট। সবাই ভালো এবার এটা বাবাকে দিয়ে আসি, চল চলো। আমি গরম গরম কেক কোনদিন খাইনি so tasty I like it এই যে You আমরা like একটু ছোট বাচ্চা থেকে রিভিউ নেব। এই ও হবে না, ওকে ছেড়ে দে। সবাই মজা করে খাচ্ছে, এবার আমরা খাবো, আমাদের খাওয়ার পালা এবার। বাড়িতে অবশ্যই ট্রাই করো, ভীষণ টেস্টি খেতে। আমি আমারটা খাই। একদম দোকানের মতো। তো দেখতেই পেলে তোমরা যে আমরা কি সুন্দর করে কম টাকা দিয়ে কত সুন্দর হেলদি একটা কেক বানালাম। কম টাকা দিয়ে বানালাম, কতজনকে খাওয়ালাম। তো সকলকে মেরি ক্রিসমাস আবার। তো এই ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমরা পাশে থেকো আমাদের। ভিডিওটা এইটুকুই, টাটা বাই বাই, দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং একটা ব্লগে। আর আমাদের ভিডিওটা তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো সকলকে আবার মেরি 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 ক্রিসমাস, টাটা, দেখা হবে, টাটা বাই বাই।